নূরের পথে ফিরে আসা। গ্রামের নাম ছিল নূরনগর। এই গ্রামে থাকত এক যুবক, নাম তার সালমান। ছোটবেলায় সালমান ছিল খুব ভদ্র, নামাজি ও আল্লাহভীরু। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দুনিয়ার মোহ, খারাপ সঙ্গ আর শয়তানের ধোঁকা তাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। নামাজে অলসতা, চোখের গুনাহ, মিথ্যা কথা, অহেতুক সময় নষ্ট, এসব যেন তার জীবনের অংশ হয়ে যায়। অন্তর থেকে সে জানত এগুলো ভুল, কিন্তু তবুও নিজেকে থামাতে পারত না। একদিন রাতে সালমান একা বসেছিল। হঠাৎ তার বুক ভারী হয়ে উঠল। মনে হল, আমি কোথায় যাচ্ছি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সেই রাতে তার ঘুম এল না। ফজরের আজান ভেসে এলে সে দীর্ঘদিন পর মসজিদে গেল। প্রথম আলো, নামাজের শক্তি। মসজিদের এক কোণে বসেছিলেন গ্রামের এক বৃদ্ধ আলেম, হাফেজ আব্দুল কাদের। ফজরের নামাজ শেষে তিনি সালমানকে ডেকে বললেন, বাবা, নামাজ শুধু ফরজ আদায় নয়, নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করলেন। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। সালমান বুঝল, নামাজ ঠিক হলে জীবনও ঠিক হবে। সে সিদ্ধান্ত নিল, যাই হোক ৫ ওয়াক্ত নামাজ ছাড়বে না। শুরুতে কঠিন ছিল। শয়তান বারবার অলস করত। কিন্তু কয়েকদিন পর সে অনুভব করল, নামাজ তার অন্তরকে শক্তি দিচ্ছে, গুনাহের ইচ্ছা কমে আসছে। দ্বিতীয় আলো, কুরআনের সাথে বন্ধুত্ব। একদিন হাফেজ সাহেব তাকে বললেন, প্রতিদিন অন্তত ১০ আয়াত কুরআন পড়ো। কুরআন হল নূর। সালমান নিয়ম করে কুরআন পড়া শুরু করল। প্রথমে শুধু পড়ত, পরে অর্থ বুঝতে চেষ্টা করল। কুরআনের আয়াত যেন তার অন্তরের আয়নার ধুলো মুছে দিচ্ছিল। যে কাজ করতে গেলে আগে ভয় লাগত না, এখন মনে হতো আল্লাহ দেখছেন। কুরআন তাকে আত্মসংযম শিখিয়ে দিল। তৃতীয় আলো, আল্লাহর জিকির। একদিন সালমান রাস্তায় হেঁটে যাচ্ছিল। আগে যেখানে চোখের গুনাহ হতো, আজ সেখানে সে নিচু দৃষ্টি রাখল। কারণ সে শিখে ফেলেছিল, যে জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত, সে জিহ্বা ও চোখ গুনাহে লিপ্ত হয় না। সে নিয়মিত পড়তে লাগল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে গুনাহের চিন্তা এলে সে বলত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চতুর্থ আলো, তাওবা ও ইস্তিগফার। এক রাতে সালমান অতীতের গুনাহ মনে করে কাঁদতে লাগল। সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। তুমি ক্ষমাশীল, আমিও ফিরে আসছি। সে জানত আল্লাহ তাওবা কবুল করেন, যত বড় গুনাহই হোক। হাদিসে এসেছে, তাওবাকারী এমন, যেন সে কখনো গুনাহই করেনি। তাওবা সালমানের অন্তরকে হালকা করে দিল। গুনাহের বোঝা যেন নেমে গেল। পঞ্চম আলো, ভালো সঙ্গ। সালমান বুঝল, খারাপ বন্ধু তাকে ধ্বংসের পথে নিয়েছিল। সে ধীরে ধীরে সেই সঙ্গ ত্যাগ করল এবং নামাজি, আল্লাহভীরু বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করল। হাফেজ সাহেব তাকে বলেছিলেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। ভালো সঙ্গ তাকে ভালো আমলের দিকে টেনে নিল। ষষ্ঠ আলো, হালাল রিজিক ও হারাম থেকে দূরে থাকা। সালমান তার আয়ের দিকে খেয়াল রাখল। হারাম উপার্জন, প্রতারণা, সুদ, এসব থেকে নিজেকে দূরে রাখল। কারণ সে বুঝেছিল, হারাম খাবার অন্তরকে কালো করে দেয়, আর হালাল খাবার ঈমানকে শক্ত করে। পরিবর্তনের ফল। কয়েক মাস পর গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, সালমান বদলে গেছে। আগের সেই উদাসীন যুবক নেই। তার মুখে শান্তি, চোখে লজ্জা, কথায় সততা। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত বদলে গেলে কিভাবে? সালমান হাসি মুখে বলল, আমি শুধু আল্লাহর দিকে এক কদম এগিয়েছি, আল্লাহ আমাকে বহু কদম আগিয়ে নিয়েছেন। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, যে আমলগুলো আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বিরত রাখেন, সেগুলো হল ৫ ওয়াক্ত নামাজ, নিয়মিত কুরআন তিলাওয়াত, আল্লাহর জিকির,
তাওবা ও ইস্তিগফার, ভালো সঙ্গ, হালাল রিজিক, আল্লাহর ভয়, তাকওয়া। যে ব্যক্তি আন্তরিকভাবে এসব আমল করে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে গুনাহ থেকে হেফাজত করেন।